চলে যাবো কেন? এটা দরকার নেই তো। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদুল ইসলাম জাহিদ, শ্রীবুদ্ধ ছাত্র শিবিরের সভাপতি। আমার কেন্দ্র ছিল শ্রীবুদ্ধি এপিপিআই হাই স্কুল কেন্দ্র। এখানে আমি বারবার ফলস বুট ধরার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই। নাটক করে নামে মাত্র কয়েকবার প্রশাসন এই যে ফলস বুটগুলো ধরছে এদেরকে দুতলায় নিছে, নেয়ার পরবর্তীতে 5 মিনিটের মধ্যে আবার ছেড়ে দিছে। এই যে আমাদের হাই স্কুল কেন্দ্রের এপিপিআই হচ্ছে আপনার এজেন্ট, আমরা সকলে এজেন্ট বের হয়ে চলে আসছি স্বেচ্ছায়। এখানে কোনো প্রতিকার হচ্ছে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই বের হয়ে পড়েন। আমাদের এখানে একটা মহিলা কেন্দ্র ছিল, আমরা এখান থেকেও আমাদের সকল এজেন্টকে আমরা উইথড্র করে নিচ্ছি। এই নির্বাচনের নামে রাষ্ট্রের এতগুলো টাকা অপচয় করার কোনো প্রয়োজন ছিল না। এখানে দাঁড়িপাল্লার এজেন্ট কে আছেন? বের হয়ে আসি পড়েন। ফাইদ ভাই কই? ফাইদ বের ওই পাশে। আচ্ছা, টাকা বেড়ে চলে আসেন না, চলে আসেন, বেড়ে চলে আসতে বলছি। এটা তো কোনো নাই, বারবার ফলস বুট করতেছি, ওনারা হলো উপরে নিয়ে গিয়ে আবার নাটক করে ছেড়ে দিচ্ছে। দরকার নেই তো নির্বাচনে, বেড়ে আসতে বলেন। আরে কই? আমি দাঁড়িপাল্লার এজেন্ট। ঘটনা হচ্ছে আমরা বারবার ফলস বুট ধরে হচ্ছে ও অফিসারকে দিচ্ছি, কিন্তু উপরে নিয়ে গিয়ে নামে মাত্র নাটক করে এগুলো আবার বের করে দিচ্ছি। আমাদের এজেন্ট কে কে? চলে আসেন। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। এই নির্বাচনের তো কোনো প্রয়োজন নাই। এইদিকে সবাই দাঁড়ান। ঘটনা সকাল থেকে আমরা কয়েকবার ফলস বুট ধরার পরও আমরা প্রিজাইডিং অফিসারকে ডিসি প্রশাসনের হাতে তুলে দিই, কিন্তু প্রশাসন নামে মাত্র নাটক করে উপরে 5 মিনিটের কথা বলে নিয়ে গিয়ে 5 মিনিট রেখে তাকে ছেড়ে দিচ্ছে। 3 বার এরকম কাজ করছি। কিছুক্ষণ আগে আমি হচ্ছে 2 জনকে ধরে দিছি, একটু পরে আবার ছেড়ে দিচ্ছি। তাহলে রাষ্ট্রের এতগুলো টাকা খরচ করে এই নাটক সাজানোর কোনো প্রয়োজন ছিল? তাদেরকে তো সিলেকশন দিতেই পারত। এখন আপনারা কি? এখন আমরা চলে যাচ্ছি। এই নির্বাচন আমরা এই কেন্দ্রে আমরা হচ্ছে বর্জন করলাম। এটা কোনো প্রয়োজন নাই। আপনারা কতজন ছিলেন? আমরা ছিলাম 12 জন, 2 কেন্দ্রে, একটা মহিলা কেন্দ্র, একটা পুরুষ কেন্দ্র। মানে টোটাল 12 জন এখন কেন্দ্র ছেড়ে দিচ্ছি। 12 জন কেন্দ্র আমরা স্বেচ্ছায় চলে যাচ্ছি। আরেকটা বিষয় বলেন, মানে আপনারা থাকাকালীন জাল ভোটের ঘটনা ঘটছে? জাল ভোটের ঘটনা কয়েকবার ঘটছে, আমরা প্রশাসনকে অবগত করছি। সর্বশেষ আমরা যখন দেখতেছি যে প্রশাসনের জায়গায় নিরপেক্ষ না, তাহলে তো এই নাটক করার কোনো প্রয়োজন নেই। আমার বাড়ি নিয়ে অনেকবার কমপ্লেন করা হয়েছে, তারা কোনো ব্যবস্থা নেই। নিয়ে যায় আবার থানামের সাথে কথা বলছি, অভিযোগ জানাইছি। স্যার বলছে যে পারতেছে না, তাহলে চলে আস। বারবার অভিযোগ করার পর ওনার এটা কানে নিতেছে, তাহলে তো এই নির্বাচন ঢুকি। এখানে 12 জন জামাতের যে যারা এজেন্ট ছিলেন তারা জাল ভোট ধরে দিচ্ছে, এরকম এই অভিযোগ এনে প্রশাসন তাদেরকে ছাইড়া দিচ্ছে, তারা কেন্দ্র ছাইড়া দিয়ে চলে যাচ্ছে। আমরা একটু লাইভে ঢুকতে পারি? তাহলে আমি ফুটেজ নিয়ে রাখি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু কথা, আপনি কি না কথা বলার কোনো প্রয়োজন নেই। না না না, লাইভে না। সিলমারি নেব কেন্দ্র নির্বাচনে ছেড়ে দিচ্ছি না, আর সিলমারের কি আছে? প্রত্যেকটা কেন্দ্রে নিয়ম করতে শ্রীবর্তী পৌরসভা শহরের পান কেন্দ্রে এই কেন্দ্রটা, এই কেন্দ্রে যদি অবস্থা, তাহলে আপনার গ্রাম পর্যায়ে কি অবস্থা? আমার জামাত কাকা একবার ভোট দিয়ে গেছে, পুলিশও ধরছে, আবার অন্য জনের কাগজ নিয়ে আবার উনি বলছিলেন যে এই কেন্দ্রে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমার হচ্ছে, আমি সামগ্রিকের কথা বলছি। সকাল থেকে দেখায় ভোট নিতেছি,
হুমকি দামকি দিচ্ছে, অনেকে এসে সেলফি তুলতেছে 3-4 জন মিলে, বাচ্চা ক্লাস 8-এর বাচ্চা এসে ভোট দিতেছে, অথচ তার জন্মসাল থেকে 1996, 86, 80। এই বিষয়গুলো প্রিজাইডিং কর্মকর্তাকে হ্যাঁ, আমি তাদেরকে সার্বক্ষণিক অবগত করছি এবং আমি নিজে ধরে আমি তাদের কাছে দিয়ে আসছি, প্রশাসন হাতে দিয়ে আসছি। অস্বীকার করতেছেন। না, এখন উনি অস্বীকার করলে আমি কি করব? আমি প্রিজাইডিং, আমার কাছে করছিল ওখানে একজন প্রিজাইডিং এখানে আমি আপনার কথা বলি না, আমি প্রিজাইডিং অফিসারের কথা বলছি। আপনি একটু আমাদের সাথে ওখানে যাবেন, আমরা একটু না কথা না, বলবো। আমি ওখানে আর যাবো না, আমরা এখান থেকে চলে যাবো। আল্লাহ হাফিজ। মানে এরকম স্লিপ নিয়ে যে মানে এরকম কয়বার যাচ্ছে স্লিপ নিয়ে? এই দিক করে করেন, তাহলে এই দিকটা করলে দেখা যাচ্ছে কি সড়কটা আমাদের হয়ে যাচ্ছে। আমি তো বিষয়টা ক্লিয়ার করছি, আমি বিষয়টা ক্লিয়ার করছি, আমি এখানে বলছি, আমি তো আপনার দিকে মুখ করি। ভাই আসেন, আপনারা এখন চলে যাচ্ছেন। আনাল ভাই।